আজকে আমরা পড়ব NADH2 এর গঠন। এখন NADH2 এর গঠন জানার জন্য আমাদের নিউক্লিওটাইড সম্পর্কে ধারণা নিতে হবে। তোমাদের পূর্বের দুইটা পর্বে আমি নিউক্লিওটাইড কি নিউক্লিওসাইড কি ভালো করে বুঝাইছি, আজকে আবার মনে করে দিতে চাই। তোমার নিউক্লিওটাইড জিনিসটা কি আসলে? এটা তোমার নিউক্লিওটাইড হইতে কি কি লাগে? ক্ষার লাগে, নাইট্রোজেন ঘটিত কাজ অবশ্যই কি হতে হবে? নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার হতে হবে, সুগার এবং ইনঅর্গানিক ফসফেট। এই তিনটা মিলে কি তৈরি করবে বলতো? নিউক্লিওটাইড তৈরি করবে। তাহলে দেখো, NADH2 গঠন জানার জন্য আমাদের আগে এই বিষয়গুলো ভালো করে বোঝা উচিত। নিকোটিনামাইড নামক ক্ষার, পেন্টোজ সুগার এবং অজৈব ফসফেট এই তিনটা মিলিত হয়ে তৈরি করে হচ্ছে নিকোটিনামাইড মনোফসফেট। তাহলে নিকোটিনামাইড মনোফসফেট আসলে কি বলতো? এটা কিন্তু একটা নিউক্লিওটাইড। কারণ কি? এর মধ্যে কি আছে দেখো তো? নাইট্রোজেন ঘটিত বেস আছে, নিকোটিনামাইড ক্ষার, তারপর কি আছে? পেন্টোজ সুগার এবং ইনঅর্গানিক ফসফেট, তিনটা আছে। তাহলে অবশ্যই নিকোটিনামাইড মনোফসফেট কি একটা নিউক্লিওটাইড। সেম ভাবে তোমার অ্যাডেনিন নামক ক্ষার, পেন্টোজ সুগার এবং ইনঅর্গানিক ফসফেট মিলে কি তৈরি করবে? AMP অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট। এখন দেখো তো, এই অ্যাডেনোসিন মনোফসফেটে কিন্তু একটা নিউক্লিওটাইড। তাহলে এখন এই দুটো যৌগ যদি মিলিত হয়, অর্থাৎ নিকোটিনামাইড মনোফসফেট এবং অ্যাডেনোসিন মনোফসফেট যদি যুক্ত হয়, তাহলে কি তৈরি হবে দেখো তো? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড তৈরি হবে। কারণ কি? এখানে তোমার নিকোটিনামাইড মনোফসফেট এবং অ্যাডেনোসিন মনোফসফেট দুইটাই কিন্তু কি ছিল? নিউক্লিওটাইড ছিল। এখন যদি দুইটা যুক্ত হয় তাহলে কি দুইটা নিউক্লিওটাইড হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই দুইটা নিউক্লিওটাইড হবে। এই জন্য এটা কি তৈরি করলো দেখো তো? নিকোটিনামাইড, আমরা নিকোটিনামাইড থেকে এন নিলাম, অ্যাডেনোসিন থেকে তোমার এ নিলাম, তাহলে নিকোটিনামাইড অ্যাডেনিন। যেহেতু দুইটা নিউক্লিওটাইড, সুতরাং আমরা দিব NAD অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। দেখো তো, এখানে তোমার নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের সাথে যদি আমরা একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি, তাহলে এখানে কোন ধরনের বিক্রিয়া হচ্ছে? অবশ্যই ফসফোরাইলেশন বিক্রিয়া। ফসফোরাইলেশন বিক্রিয়া মানে কি? ফসফেট যুক্ত করা। তাহলে কি তৈরি করবে? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এখন এই নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট তোমার দুইটা হাইড্রোজেন আয়নের সাথে তোমার বিক্রিয়া করে এখানে কোন এনজাইম হেল্প করবে? NADP রিডাকটেজ এনজাইম। আমরা তো জানি বিজারণ বিক্রিয়া মানে কি বলতো? তোমার ইলেকট্রন গ্রহণ করা। শুধু যে ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বিক্রিয়া বলা হয় তা কিন্তু না, হাইড্রোজেন গ্রহণ করাকেও তোমার বিজারণ বিক্রিয়া বলা হয়। এই জন্য দেখো এখানে NADP রিডাকটেজ, রিডাকটেজ শব্দের অর্থ কি? বিজারিত হচ্ছে। তাহলে বিজারিত হয় কি তৈরি করবে? NADPH2 বা NADPH OH+ আয়ন তৈরি করবে। আবার আমরা কি পড়বো? GTP এর গঠন সম্পর্কে একটু জানবো। তাহলে GTP এর গঠন আর ATP এর গঠনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমরা ATP এর গঠন সম্পর্কে কি বলছিলাম? এখানে তোমার নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার হিসেবে কি কাজ করেছিল বলতো? অ্যাডেনিন নামক ক্ষার কাজ করেছিল। কিন্তু জিটিপি এর ক্ষেত্রে অ্যাডেনিনের জায়গায় কি হবে? গুয়ানিন নামক নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার। এর সাথে যদি পেন্টোজ সুগার এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তাহলে কি তৈরি করবে? ওই AMPর মতো এখানে কি তৈরি হবে? GMP অর্থাৎ গুয়ানোসিন মনোফসফেট। এর সাথে যদি ফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে পরপর দুইবার অজৈব ফসফেট বসে, তাহলে প্রথমবার তৈরি হবে হচ্ছে GDP, পরের বার তৈরি হবে কি? GTP অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট। এখন গুয়ানোসিন ট্রাইফসফেট এবং ATP এর মধ্যে পার্থক্য কি ভাই? এরা কোনো পার্থক্য নাই। কারণ ATP এবং GTP এই দুটো সমান জিনিস। তোমরা যখন শ্বসন করবা তখন তোমরা বুঝতে পারবা। প্রাণীদের শ্বসনের যে ক্রেব চক্র ধাপটা আছে, এখানে তোমাদের প্রাণীদের ক্ষেত্রে ATPর সাথে সাথে অনেক সময় GTPও তৈরি হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কখনোই GTP তৈরি হয় না। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সবসময় ATP তৈরি হয়। তাহলে দেখো তো, প্রাণীদের এবং উদ্ভিদদের ক্ষেত্রে তোমরা যেই সবাত শ্বসনের ধাপগুলো পড়ো, ক্রেব চক্রের মধ্যে যদি বৈশিষ্ট্য বলতে বলি, তাহলে তোমরা একচান্সে বলতে পারবা কি? প্রাণীদের GTP এর সাথে সাথে ATPও তৈরি হতে পারে, কিন্তু উদ্ভিদের শুধুমাত্র ATP তৈরি হয়। এটা একটা মূল বৈশিষ্ট্য। আবার এখানে দেখো কি আছে? FADH2 এর গঠন সম্পর্কে আমরা একটু জানবো। FADH2 গঠন সম্পর্কে জানার আগে আমাদের FMP সম্পর্কে একটু জানতে হবে। এটা কি জিনিস? ফ্লাভিন নামক ক্ষার, পেন্টোজ নামক সুগার এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় কি তৈরি করবে? FMP অর্থাৎ ফ্লাভিন মনোফসফেট তৈরি করবে, তাই না? এখন ফ্লাভিন মনোফসফেটের সাথে যদি আবার AMP অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট যোগ হয়, তাহলে কি তৈরি করবে? তাহলে তৈরি করবে হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। কারণ কি? FMP এবং AMP দুটাই কিন্তু কি ছিল? একটা নিউক্লিওটাইড ছিল। তাহলে কি তৈরি করবে? FAD অর্থাৎ ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড যৌগ। এখন ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড যৌগ দুইটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয় কি তৈরি করবে? FADH2। এখানে তোমার কি কাজ করবে? FADH ইরেকটেজ এনজাইম কাজ করবে। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে না, FADH2 এবং NADH2 এর মধ্যে পার্থক্য কি? দেখো, তাহলে তোমরা এটা বললেই ক্লিয়ার হয়ে যাবে। FADH2 এবং NADH2 এর মধ্যে পার্থক্য কি? FADH2 এবং NADH2 হলো একটি কোএনজাইম। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে, ভাইয়া কোএনজাইম কি? কোএনজাইম সম্পর্কে তোমাদের পরবর্তীতে আরেকটি ভিডিও আমি প্রকাশ করব। তাহলে কোএনজাইমগুলোর হ্রাসকৃত রূপ, যা যথাক্রমে NAD এবং FAD নামে পরিচিত। তাহলে NADH2 এবং FADH2 কি? এই দুটাই হলো কি? কোএনজাইমগুলোর একটি হ্রাসকৃত রূপ, যারা যথাক্রমে FAD এবং NAD
নামে পরিচিত। তাদের কাজ কি? তারা মূলত তোমার সেলুলার শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেলুলার শক্তিটা কি? কোষের অভ্যন্তরে যে শক্তি উৎপাদন করে, এর ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এপিডিএইচ2 এবং এনএডিএইচ2।